হোয়াইট বোর্ড আসতেছে, হ্যাঁ একটু অপেক্ষা করো। এ লেখালেখি করো না। এই দেখো এরা লেখালেখি করতেছে। ওকে, দেখো এখন আমরা আজকে, এর আগের দিন আমরা সূত্র বলছিলাম, আজকে থেকে ম্যাথ শুরু করব। আমাদের ম্যাথ শুরু করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, মোট 4টা সূত্র আমাদের জানতে হবে এক নম্বর টাইপের ম্যাথ শুরু করার জন্য, ঠিক আছে? তো এর আগের দিন আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা লিখে দিই আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো। অর্থাৎ যে 4টা সূত্র করলে আমরা টাইপ 1 ম্যাথ কমপ্লিট করতে পারবো, এই 4টা সূত্র হলো প্রয়োজনীয়, প্রয়োজনীয় সূত্র, ঠিক আছে? তাহলে এক নম্বর সূত্র আমাদের হবে, দেখো রেসপন্স করো। আমরা এক নম্বর সূত্র যেটা করছিলাম, যে এক্স ইকুয়াল টু আর, কি বলছিলাম বলতো? কস থিটা, মনে আছে তোমাদের? এক্স ইকুয়াল টু আর কি বলছিলাম বলতো? কস থিটা। দুই নম্বর সূত্র কি পড়ছিলাম? বলো, দুই নম্বর সূত্র কি পড়ছিলাম? ওকে, দুই নম্বর সূত্র পড়ছিলাম ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে? দুই নম্বর সূত্র এটা পড়ছিলাম। তিন নম্বর সূত্র আমরা পড়ছিলাম আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চার নম্বর সূত্র কি পড়ছিলাম আমরা? যে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স, টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। দেখো তো এই 4টা সূত্রের কথা তোমাদের মনে আছে কিনা? তোমরা একটু রেসপন্স করো, কথা বলো একটু। এই সময় ইসলাম, কথা কি শুনতে পাও? জি, শুনতে পাচ্ছি। তাহলে আমরা এক নম্বর সূত্রটা একটু মুখস্থ করে ফেলি আমরা। এক নম্বর সূত্র ছিল কি বলতো? এক্স ইকুয়াল টু আর কস থিটা, ঠিক আছে? দুই নম্বর সূত্র কি বলতো? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তিন নম্বর সূত্র কি বলতো? আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চার নম্বর সূত্র কি বলতো? থিটা ইকুয়াল টু কি বলতো? টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে এখানে 4টা জিনিসের কথা মনে রাখবা। যে কার্তেশীয় স্থানাঙ্ক হলো দুই প্রকার। আমরা জানি যে স্থানাঙ্ক দুই প্রকার, এবং কার্তেশীয় স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি বলতো? এক্স ওয়াই দ্বারা। তাহলে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই দ্বারা কি বোঝায় বলতো? কার্তেশীয় স্থানাঙ্ক। এটা দ্বারা বোঝায় কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে? এটা দ্বারা বোঝায় কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে? আর আরেকটা জানি যে স্থানাঙ্ককে আমরা আর থিটা দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করি বলতো? আর থিটা দ্বারা। এটাকে আমরা কি বলি? পোলার স্থানাঙ্ক। এটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক। এইটুকু বুঝতে কার কোনো প্রবলেম আছে কিনা বলো? তাহলে এখানে এক্স ওয়াই কে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বলি, আর পোলার স্থানাঙ্ক কি বলতো? আর থিটা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর 4 নম্বর থিটা গুলো কি জানি? টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স। বাট এই ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে সেটা হলো আমাদের এই যে থিতার যে মানটা, এটাতে একটু ঝামেলা আছে। থিতার মানগুলো বের করার ক্ষেত্রে তোমার আরেকটা সূত্র, এটার সাথে আরেকটা সূত্র অ্যাড করে দিতে হবে। সেটা হলো, দেখো, মনে রাখবা, এই সূত্রটা যখন আমি ব্যবহার করব, এই সূত্র ব্যবহারের ক্ষেত্রে, আচ্ছা এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, সবাই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও।
ডান। ওকে, সবাই স্ক্রিনশট দিয়ে নাও। দিছো? জি স্যার। ওকে, তোমরা যে কাজটা করবে দেখ, আমি মিশাই দিলাম সবগুলো। থিতার মান বের করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের কার্তেসীয় যে স্থানাঙ্ক যে দেওয়া থাকবে, হ্যাঁ, ওটা হয় ধরো ফার্স্ট কোয়াড্রেন্ট দেওয়া থাকবে, এরকম থাকবে, হয় ধরো ফার্স্ট কোয়াড্রেন্ট দেওয়া থাকবে, অথবা ধর সেকেন্ড কোয়াড্রেন্টে দেওয়া থাকবে, অথবা থার্ড কোয়াড্রেন্টে দেওয়া থাকবে। ঠিক আছে? অথবা কি থাকবে থার্ড কোয়াড্রেন্টে, অথবা কি যে চতুর্থ কোয়াড্রেন্টে দেওয়া থাকবে। এখন কথা হলো, যদি তুমি দেখো আমাদের যে বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই এর মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে আমাদের থিটা বের করার সূত্র হবে যে, আচ্ছা এটা কারেক্ট আছে। তাহলে আমাদের থিতা বের করার সূত্র হবে, দেখবা এই যে থিতা বের করার সূত্র হবে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ঠিক আছে? এটা হলো আমাদের সূত্র। আর যদি আমাদের বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স এর মান যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, হ্যাঁ, তাহলে আমাদের থিতা বের করার সূত্র হবে, এটা এই সূত্রগুলা কিন্তু মনে রাখতে হবে থিতার ক্ষেত্রে। 180 মাইনাস, 180 মাইনাস ট্যান ইনভার্স, এখানে মডুলাস, মডুলাস শব্দের অর্থ কি বলতো? মডুলাস মানে এখানে নেগেটিভ চিহ্ন বসানো যাবে না, ওয়াই ভাগ এক্স। কি লিখছে এখানে? ওয়াই ভাগ এক্স। এখানে এই টার্ম দ্বারা মডুলাস বুঝাইতেছে। তো মডুলাস মানে কি বলতো? মডুলাস মানে হলো এখানে আমি কি করতে পারবো না, নেগেটিভ মাইনাস হবে। চিহ্নটা বসাইতে পারবো না। মাইনাস হবে না। মাইনাস হবে না, রাইট। ধন্যবাদ জীবন তোমাকে। তাহলে এখানে থার্ড কোয়াড্রেন্টে যদি ধরো থিতা পড়ে, অর্থাৎ এক্স এর মানটা যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, তাহলে আমাদের থিতা বের করার সূত্র হবে এরকম। তখন আমরা থিতা বের করে এইভাবে দেখো, যে 180 প্লাস টেন ইনভার্স, টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। ঠিক আছে? আর যদি এই থিতাটা চতুর্থ কোয়াড্রেন্টে পড়ে, অর্থাৎ এক্স এর মানটা যদি যেমন এটা যদি চতুর্থ কোয়াড্রেন্টে হয়, ওই ক্ষেত্রে থিতা হবে, থিতা ইকুয়াল টু হবে 360 মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা বলি এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান নেগেটিভ। আর চতুর্থ কোয়াড্রেন্টে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। ঠিক আছে? আমরা এই যে জি এগুলোকে স্যার। দ্বারা প্রথমটাকে এক্স বুঝাই, পরেরটাকে ওয়াই বুঝাই। এটাকে এক্স এর বুঝাই, এটাকে দ্বারা ওয়াই বুঝাই। প্রথম চিহ্ন দ্বারা এক্স বুঝাই, পরেরটা দ্বারা ওয়াই বুঝাই। ঠিক আছে? তারপর কোন একটা বিন্দুর স্থানাঙ্ক কোন কোয়াড্রেন্টে হবে, এটার উপর নির্ভর করে আমাদেরকে কি করতে হবে, থিতার মান বের করতে হবে। এটা দ্রুত তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে? এটা ধরো আমাদের একটা অক্ষরেখা, এটা আমরা এক্স বলি, এটাকে এক্স ড্যাশ বলা হয়। এটাকে ওয়াই, সরি সরি ভুল বলছি, এটাকে আমরা এক্স বলি, এটাকে বলা হয় এক্স ড্যাশ। ঠিক আছে? এটাকে আমরা ওয়াই বলি, আর এটাকে বলি ওয়াই ড্যাশ। তোমরা দ্রুত এর একটি স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে? এখন দেখো আমরা হলো আমাদের বইয়ের যে টাইপ 1 এর 1 নাম্বার ম্যাথ আছে, ওই ম্যাথটা আমরা এখন সলভ করব। ঠিক আছে? তো আমরা যে ম্যাথটা সলভ করি, দেখি তো এই ম্যাথটা সমাধান করতে পারি কিনা আমাদের সূত্রগুলো দ্বারা। তাহলে এখানে বলা আছে, দেখো কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -1√3 হইলে উহার পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা তোমরা আমাকে বলো, কার্তেশীয় স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স ওয়াই দ্বারা। আর পোলার যারা স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? আর থিটা দ্বারা। তাহলে দেখো তো আমরা এটা ঠিক এভাবে লিখতে পারি কিনা, সলভ, সলভ। ঠিক আছে? আমরা গিভেন ডেটার আগে উঠাই নিব সুন্দর করে। যেমন ধরো আমরা গিভেন ডেটাতে লিখবো এভাবে, যেহেতু কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তারপরে এখানে ধরো এক্স এর মান কত দেওয়া আছে, -1। -1। তারপরে কমা ওয়াই এর মান কত দেওয়া আছে, √3। ঠিক আছে? পোলার স্থানাঙ্ক বের করো। তার মানে আমাকে বলছে আর ইকুয়াল টু হোয়াট, আর এর মান হোয়াট, আর কি বলতো, কমা থিতার মান হোয়াট। তার মানে আর এর মান বের করতে বলছে, আর থিতার মান বের করতে বলছে। ঠিক আছে জীবন? ওকে। জি স্যার। তাহলে দেখো তো আমরা এভাবে লিখতে পারি যে উই নো। আচ্ছা তোমরা বলো তো, আমাদের এক্স এর মান বের করার সূত্র আমরা কি জানি? আর কস থিটা। রাইট। আমরা কি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা? আচ্ছা এটা তো দরকার নাই, জি স্যার।
মানে এই সূত্র দরকার, আমার দরকার কি, আর এবং থিতা। আর থিটা। আর থিতা, আর ইকুয়াল টু এভাবে লিখতে পারি না দেখো তো, আর ইকুয়াল টু রুট ওভার এভাবে লেখা যায় না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লেখা যায়, দেখো তো। তাহলে এখানে দেখো তো আমার এক্স এর মান কত দেওয়া আছে, দেখো, দেখো তো এখানে এক্স এর মান কত দেওয়া আছে, -1। তারপর -1 এর উপর কি বলতো, স্কোয়ার, প্লাস √3 উপর কি বলতো, স্কোয়ার। ঠিক আছে এটা, তাহলে রেজাল্ট আসবে তোমার 2। তো আর এর মান কত পাইলাম বলো, বলো আর এর মান কত পাইছি আমরা, আর টু। এর মান 2 পাইছি। তো সেম ভাবে আমি যদি থিতা বের করি, আমরা থিতা ইকুয়াল টু সূত্র কি লিখবো এখানে, কে বলতে পারে, এনি পারসন, বলতে পারলে একটা চকলেট গিফট পাবো। টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই টু ওয়াই বাই এক্স। আচ্ছা, কি দেখে বুঝলা তুমি এটা? স্যার আমি তো সূত্রটার কথা, শুধু সূত্রটা না ইয়ে বললাম। না, আমি তোমাকে বললাম যে আমরা যখন থিতার মান বসাবো তখন কোয়ার্ডেন দেখে সূত্র বসাইতে হবে। আমরা একটা সাইডে কোয়ার্ডেন আঁকাই নিব, ঠিক আছে, এটা এক্স, হুম। এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা আমার ওয়াই ড্যাশ। তোমাকে দেখতে হবে যে আসলে আমাদের যে কার্তেশীয় বিন্দুর স্থানাঙ্ক যেটা দেওয়া আছে কোন কোয়াড্রেন্টে পড়ছে। মাইনাস প্লাস মানে এক্স এর মান মাইনাস, তার মানে এক্স এর মান মাইনাস বাম দিকে, এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর ওয়াই এর মান প্লাস কি, তার 100। মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট না। এই যে বিন্দুটা কি -1√3, যেহেতু এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান পজিটিভ, তার মানে আমাদের এটা কোথায় পড়বে বলো তো, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে সূত্রটা কিরকম হয় জানো, এই সেকেন্ড এই 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 কোয়াড্রেন্টে হবে। আমরা এই থিতাটা সবসময় বের করব, মনে থাকবে, এই থিতাটা আমরা কি করবো বলো তো, সবসময় বের করব, মনে থাকবে। তাহলে দেখো তো এই থিতার সূত্র কি বলো, এই সেকেন্ড কোয়াড্রেন্টের থিতার সূত্র কি জানি আমরা, সেকেন্ড কোয়াড্রেন্টে হলে থিতার সূত্র কি জানি বলো। 180 মাইনাস রাইট, 10 একদম 100% রাইট। 180 মাইনাস টেন 10 ইনভার্স, ইনভার্স ওয়ান ওয়াই বাই টু, রাইট। মডুলাস ওয়াই বাই ওয়াই। টু। মডুলাস, মডুলাস কেন দিব, যে নেগেটিভ চিহ্ন বসাবো না, ওয়াই মানে √3/1, √3/1, ঠিক আছে। তাহলে এটার মান কত আসে দেখো তো, এটার ফাইনাল মান কত আসে বলতে পারবা কেউ, বলো কত আসে এটা, 120 ডিগ্রি না, মেবি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আমি এভাবে লিখবো, দেখ পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক r, থিটা ইকুয়াল টু 2 × 120 ডিগ্রি, 2, 120, এটা আমাদের অ্যান্সার। এটা প্রপারলি কে কে বুঝতে পারো না আমাকে কোশ্চেন করো, এটা বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। আমরা সেম পদ্ধতিতে টাইপ 1-এর 2 নম্বর ম্যাথটা একটু করবো, এটা একটু দ্রুত সময়ের মধ্যে করবো, আর আমাদের ক্লাস টাইম প্রায় শেষের দিকে। আচ্ছা ওকে, ধরো গিভেন ডাটা কি কি দেওয়া আছে দেখো, গিভেন ডাটা দেওয়া আছে r = -3, ঠিক আছে, আর θ = 90 ডিগ্রি। আমাকে বলছে ওয়ার কাটতেছে স্থানাঙ্ক কত, তার মানে x = হোয়াট, এ কি করলা তোমরা, কেউ একজন ইয়ে করছো, উম হবে না, আবার ক্লিক করতে হবে, শোনো। স্যার উপরে একটা আইকন দেখা যাচ্ছে দেখেন, হুম, প্রোফাইল উইন্ডোটা হয়ে গেছে। তোমরা এই যে হাত দিয়ে টানাটানি করছো তো,